মানে আপনি বলতে চাইছেন আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাব? এটাই নিয়ম। বাড়ি ফেরত পেতে চাইলে কোর্টে চলে যান। কোর্টে যান মানে কোর্টে যেতে বললেই কোর্টে যাওয়া যায় নাকি? আপনার তো কোনো কথাই শুনছে না। আর এটাকে আমরা দানপত্র এটাকে আমরা মানি না। আর বাড়ি ছাড়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আর বাড়ি যদি ছাড়তেই হয় তাহলে এনারা ছাড়বেন। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আর আপনারা যান, আপনাদের জিনিসপত্র সব গুছিয়ে নিন। এখানে আর থাকা যাবে না, বেরিয়ে যান। আর কি বেরিয়ে যাবো মশাই? আপনি এসের থেকে তো কিছুই শুনলেন না। আমার ছেলে তো ঠিকই বলেছে, একটা জালিয়াতি হচ্ছে, আর আপনি পুলিশ হয়ে ক্রিমিনালদের সাইড নিচ্ছেন। কি বললেন? আপনি শেখাবেন আমাকে আমার ডিউটি? না জানলে শিখতে হবে। মা তো বলছেন মা কারুর নামে কোনো রকম কোনো দানপত্র লিখে দেননি। তারপর একটা এরকম সাইন দেখে আমরা কেন আমাদের বাড়ি ওনাদের নামে করে দেবো? আমি তো বারবার বলছি, সত্যি সত্যি আমি কোনো দানপত্র কাউকে লিখে দিইনি। এগুলো শোনা আমার কাজ নয়। আমার চোখের সামনে আপনার সই করা ডকুমেন্ট আছে, আমি শুধু এটাই দেখব। না না না, আপনি হয়তো অন্য কিছু দেখে এসছেন, ডকুমেন্ট দেখেননি, আপনি বিকিয়ে গেছেন। আপনি পুলিশের দিকে আঙুল তুলছেন, এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব, দেখবেন। করুন না করুন, সত্যি বলছি তো, অ্যারেস্ট তো করবেনই, কিন্তু আমি আমার কথার থেকে এক পাও নড়বো না। আপনি চলুন তো আমার সঙ্গে, চলুন। চলুন। বাবা বাবা বাবা, তুমি উত্তেজিত হও না, দাঁড়াও, আমি কথা বলছি ওনাদের সঙ্গে। আরে আপনারা বুঝতে পারছেন আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, আমাদের মনের অবস্থাটা কি একবার বুঝে দেখুন। আর আমাদের অবস্থাটা একবার বুঝুন অফিসার। একটা বাড়ি যেটা আমরা ন্যায্য অধিকারে নিতে এসেছি, আর সেখানে এসে ওনারা আমাদের চোর, ডাকাত, ক্রিমিনাল নানান রকম কথা বলে অপমান করছে। আচ্ছা, এনারা তো শান্তভাবে আলোচনাটা করতে পারতো, বলুন। শুনুন, আলোচনা কি করবো বলুন তো? আপনাদের দাবিটাই তো আমরা মেনে নিতে পারছি না। অফিসার দেখুন, শুনছেন ওনার কথা? তখন থেকে এই এক কথা বলে বলে আমাদের হ্যারাস করে যাচ্ছেন উনি। আর দেখুন না, ওনারা এতজন আর আমরা মাত্র দুজন, সাথে একটা বাচ্চাও আছে। আর যদি উত্তেজনার বশে ওনারা আমাদের গায়ে হাত তোলে, আমরা এতজনের সাথে পেরে উঠবো, বলুন? কি বলছেন আপনি এসব? এখানে আমরা একজনও কেউ ইলজিক্যাল কোনো কথা বলেছি আপনাদের সাথে? আমরা খামোখা কেন আপনাদের গায়ে হাত তুলতে যাব? আর আপনার আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা কারোর কোনো ক্ষতি করতে পারি? আমি অত কিছু শুনতে চাই না অফিসার। ওনারা যতক্ষণ না এখান থেকে যাচ্ছেন, আমাদের পুলিশ প্রোটেকশন দরকার। মানে আপনি আমাদের থেকে প্রোটেকশন চাইছেন কেন? মানে কিসের জন্য? আপনারা জানেন না সুচিস্মিতা আমাদের সঙ্গে কি ঘটনাটা ঘটিয়েছে? তারপরেও আপনি এটা বলছেন আমাদের থেকে প্রোটেকশন চাই আপনার? দেখেছেন সে কখন থেকে একই নাম বলে চলেছে। আমরা তখন থেকে বলে চলেছি ওই নামে আমরা কাউকে চিনিই না। আমি আর সহ্য করতে পারছি না। সবে তো প্রাণটুকু হাতে নিয়ে বাড়ি ফিরলাম, ভালোভাবে কাটাতে না কাটাতেই এখন আবার আমাদের সবাইকে ওই গাছতলায় গিয়ে বসতে। আপনারা কেউ কোনো ট্রানজাকশন করতে পারবেন না, ইজ দ্যাট ক্লিয়ার? মানে শুধু বাড়ি থেকে বেরোবো এমন নয়, পুরো কপরদক শূন্য হয়ে বেরোবো, হাতে কোনো টাকা পয়সা থাকবে না। অফিসার কি বলছেন আপনারা? আপনার কি একটুকুও বিবেক নেই? আমরা বাড়িতে এতগুলো লোক বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকবো কোথায়? হোটেল বা কোথাও তো একটা মাথা গোজার ঠাঁই চাই, তার জন্য তো টাকার দরকার। সেই টাকা আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেন, আমরা থাকবো কি করে, বাঁচবো কি করে? সেটাই, এতগুলো টাকা, এতগুলো কালো টাকা আপনাদের বাড়িতে নিয়ে এসে রাখার আগে ভাবা উচিত ছিল। ময়ূক বাবু, কোথায় আপনি? এখনো যদি আপনারা নন কোঅপারেশন করেন, আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব আমরা। আমাদের কাছে কিন্তু আর কোনো অপশন নেই। তাই অনুরোধ করছি, আপনারা কোঅপারেট করুন। এখানে যা কিছু আছে আপনারা গুছিয়ে নিয়ে বাড়িটা খালি করে বেরিয়ে যান। কি খালি করে নিয়ে যাব বলো তো বাবা? এই বাড়ির প্রতিটা কোণে কত স্মৃতি জড়িয়ে আছে, সেসব কি সাথে করে খালি করে নিয়ে যাওয়া যায়? না না, আমি কোথাও যাব না, আমি যাব না, কোথাও যাব না। আমি বসলাম, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আরে আরে আরে, আপনি কি করছেনটা কি? এই আপনারা হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? তুলুন ওনাকে। খবরদার, কেউ এক পাও করবেন না, ওনার গায়ে কেউ হাত দেবেন না। ওনার কাছে এটা শুধু বাড়ি না, এটা ওনার অস্তিত্ব, এটা ওনার পরিচয়। ওনার মতন বয়সী একজন মানুষকে যদি তার কাছ থেকে তার অস্তিত্ব কেড়ে নিয়ে বেদখল করে দেওয়া হয়, তাহলে ওনার মনের মধ্যে কি চলতে পারে সে সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া না থাকে তাহলে সে ধারণাটা তৈরি করুন, অ্যাটলিস্ট ওনার সাথে সেন্সিবল আচরণ করুন। আমি কি করেছি, কি করলাম এটা? আমি আমার জন্য পুরো বাড়ির এত বড় সর্বনাশ হয়ে গেল।
না, আমার ভুল, আমি ভুল করেছি, সব ভুল আমার। আজকে আজকে আমার জন্য তোমাদের সবাইকে সাফার করতে হচ্ছে, তোমাদের সবার এই সিচুয়েশন আজকে শুধুমাত্র আমার জন্য। তোমরা বারবার বলেছিলে, বারবার বুঝিয়েছিলে, কিন্তু আমি সেই মানুষটাকে এই বাড়িতে আটকে রেখেছিলাম। মা, আমার ছোটবেলায় সেরকম কিছু মনে নেই, তবে একটা কথা না আমার খুব কানে বাজে, জানো তো? তুমি বলতে পাবলো খুব ভালো ছেলে, পাবলো আর যাই হোক কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কোনোদিন কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না। আমি আর সেই ভালো মানুষটা নেই মা, আর সেই ভালো ছেলেটা নেই। আমি আমার সব থেকে কাছের মানুষদের সব থেকে বেশি কষ্ট দিয়ে ফেললাম। আমি আর তোমার ভালো ছেলেটা হতে পারলাম না মা। ওপরওয়ালা এত বড় শাস্তি কেন দিচ্ছেন আমি বুঝতে পারছি না। মা